হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য। ঠিক আছে, তো আশা করি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের কমন পড়তে পারে, কারণ আজকে খুব অল্প সংখ্যক প্রশ্ন আর উত্তর নিয়ে আসলাম। তো চেষ্টা করব যে পরীক্ষার আগেও একদিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আপাতত তোমরা এটা পড়তে পারো, ঠিক আছে, কারণ এখানে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট যা দিয়েছি। প্রায় 2 ঘন্টা সময় লেগেছে ভেবে ভেবে কী প্রশ্ন লিখতে হবে, কীভাবে দিতে হবে, মানে কোনটা দিলে ভালো হবে। তো 2 ঘন্টার পর আমি এইসব প্রশ্ন বানাতে পেরেছি, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন, এমএলএ। এমএলএ মানে কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এখানে তোমরা দেখবে যে প্রতিষ্ঠান সমূহের কাজের মধ্যে অনেকগুলা কি আছে, শর্ট ফর্ম আছে। তো শর্ট ফর্মগুলো কিন্তু সবগুলো থেকে কমন দেওয়া কিন্তু খুবই কঠিন কাজ। তবু আমি আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লেগেছে, ঠিক আছে, তাই তোমাদের দিচ্ছি। হয়তো পারে এখান থেকে নাও আসতে পারে, ঠিক আছে, তোমরা পারলে আরও বেশি পড়ে নিও। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি? পার্লামেন্ট বা সংসদ। কি? পার্লামেন্ট বা সংসদ। রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য। রাষ্ট্রপতির সম্মতি কিসে দিতে বাধ্য? একটা হলো অর্থ বিল, আর একটা হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে। এই দুইটা বিলে রাষ্ট্রপতি কি মানে সম্মতি দিতে সে বাধ্য, তিনি এখানে আপত্তি করতে পারবেন না, ঠিক আছে। রাজ্যসভার একটি কি? রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটা কিন্তু ইচ্ছা হলে ভেঙে দিতে পারেন না, ঠিক আছে। রাষ্ট্রপতি এটা ইচ্ছে হলে ভেঙে দিতে পারেন না। তো কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট প্রদান করার ক্ষমতা কার আছে? কেবলমাত্র লোকসভার। এই লোকসভার মাত্র অধিকার আছে কি? কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট প্রদান করার ক্ষমতা। রাজ্যসভার মেয়াদ কি? কত বছর? 6 বছর। ওকে। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ইমার্জেন্সি লাইট। এই কথা কে বলেছেন? রামস্বামী ভেক্টর মন, ঠিক আছে, রামস্বামী ভেক্টর মন। এটা মন হবে, ঠিক আছে, ভয়েকার কট সংযুক্ত অন্তস্তর ভেক্টর মন, ঠিক আছে। তো দেখো, মানে এই প্রশ্নগুলো যদি পরীক্ষাতে নাও আসে, ঠিক আছে, বেসিক্যালি এই প্রশ্নগুলো যদি পরীক্ষাতে নাও আসে, তোমরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে, কারণ শিক্ষার কিন্তু শেষ নাই, ঠিক আছে। আর এখান থেকে তোমরা যা শিখবে এটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে। বিভাগের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? সচিব বলা হয়। যে কোনো রাজ্যের কৃত্যকের নাম কি? পুলিশ কৃত্যক, ঠিক আছে। যে কোনো রাজ্যের কৃত্যকের নাম কি? পুলিশ কৃত্যক। পার্লামেন্টের ব্যবহার্য ভাষা কি? পার্লামেন্টে শুধুমাত্র ইংরেজি আর হিন্দি ভাষা ব্যবহৃত হয়, মনে রাখবে, ঠিক আছে। যদি মনে করো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ভারতের হিন্দি, মনে রাখবে। আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হলো ইংরেজি। তো প্রায়োরিটি কিন্তু বেশি হিন্দির, ইংলিশ কিন্তু সেকেন্ডে আসে। লোকসভার প্রথম স্পিকারের নাম কি? জিভি মাবলঙ্কর। কে? জিভি মাবলঙ্কর। রাষ্ট্রপতির পরামর্শদাতা কে? প্রধানমন্ত্রী, ঠিক আছে। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত কোনটা? হাইকোর্ট। কোনটা? হাইকোর্ট। মুন্সেফ আদালত মহকুমা ও জেলা শহরে থাকে। কোথায় থাকে? মুন্সেফ আদালত মহকুমা ও জেলা শহরে থাকে। তো আমরা পশ্চিম ত্রিপুরার মধ্যে থাকি, যারা আগরতলার মধ্যে বসবাস করি, তো আমাদের মহকুমা আছে, তো আমাদের এখানে মুন্সিফ আদালত আছে। ওকে। তো রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি? এটা 2 বা 3-এর জন্য পড়বে, ঠিক আছে। ভারতের সংবিধানে অর্থ বিল কাকে বলে? এটাও পড়বে 2 বা 3-এর জন্য। লোকসভার সদস্য হতে গেলে প্রার্থীকে কি কি যোগ্যতার অধিকারী হতে হবে? এটাও পড়বে 2 বা 3-এর জন্য। আর সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক কেন বলা হয়? এটাও পড়বে, ঠিক আছে। এখন দেখো, গণতান্ত্রিক অধিকারসমূহ। মানুষ জন্মসূত্রে স্বাধীন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ থাকে। এই উক্তিটি কার? এটি রুশোর। কার? এটি রুশোর। 19-1 নং ধারায়, কিসের? 19-1 নং ধারায় 6 রকমের স্বাধীনতার উল্লেখ আছে। নির্দেশমূলক নীতি কয়টি? 17টি। 23 নং ধারায় দাসপ্রথা নিষিদ্ধ আছে। কোথায়? 23 নং ধারায় দাসপ্রথা নিষিদ্ধ আছে। মানবাধিকার একটি উৎস হলো ইংল্যান্ডের ম্যাগনা কার্টা, ঠিক আছে, ইংল্যান্ডের ম্যাগনা কার্টা থেকে এটা নেওয়া হয়েছে। অধিকার বলতে কি বুঝো? এটা শিখবে 2 বা 3-এর জন্য।
শিক্ষার অধিকার বলতে কী বোঝো এটাও শিখবে, আর 19 নং ধারায় কী কী আছে বা স্বাধীনতা অধিকার সম্পর্কে লেখো। ঠিক আছে, 19 নং ধারার মধ্যে যে স্বাধীনতা অধিকার আছে এটা শিখবে, অথবা কী কী অধিকারগুলো আছে সেগুলো শিখে রাখবে। তো এইটুকুই আজকে তোমাদের দিলাম। তো জানি না কতটুকু কমন পড়বে, তো আশা রাখো এখান থেকে প্রশ্ন কমন পড়তে পারে। আর তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো, কারণ পরীক্ষা চলে আসছে। ঠিক আছে, 10 তারিখ থেকে পরীক্ষা। ঠিক আছে, 10 তারিখ থেকে কিন্তু পরীক্ষা। ওকে, অবশ্যই ভালো করে পড়বে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে ভিডিও লাস্ট দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।